আফগানিস্তান ও পাকিস্তানের হামলা আর পাল্টা হামলা সম্প্রতি অশান্ত করে রেখেছে দক্ষিণ এশিয়াকে। আত্মঘাতী হামলা বা বোমা বিস্ফোরণ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে এই অঞ্চলে। দিন নেই রাত নেই অহরহ বোমা হামলা ঘটেই যাচ্ছে পাকিস্তান, ভারত, আফগানিস্তানে। ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে আফগানিস্তানের একটি বসত বাড়িতে হামলা হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে একটি বার্তায় জানিয়েছেন, গতরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় বেসামরিক নাগরিকদের ওপর বোমা মেরেছে পাকিস্তানের দখলদার বাহিনী। এতে ৯টি শিশু ও এক নারী মারা গেছেন। তিনি আরও বলেন, কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত একটি বিমান হামলায় আরও ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ২৪ নভেম্বর সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাবুলারি এফসি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে এফসির ৩ সদস্য নিহত হয়েছেন। পেশোয়ার শহরের সাদ্দার এলাকার ব্যস্ততম সড়কে এই বোমা হামলা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে চাদর মুড়িয়ে একজন এফসি সদর দপ্তরের গেটের সামনে আসেন এবং বোমা হামলা চালান। পরে এর দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান। ওই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তীব্র নিন্দা জানিয়ে সঠিক সময়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে বেশ কয়েকজন মানুষ নিহত হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দুদেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সহিংসতা। ওই ঘটনার পর কাতারের দোহায় দুপক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সই করে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ ছিল তেহরিক-ই-তালেবানের মতো পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠী, যারা আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এদের নিয়ে দুদেশের মধ্যে মতপার্থক্য। পাকিস্তানের দাবি, এসব গোষ্ঠীর বিরুদ্ধে আফগানিস্তানকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে তালেবান সরকার এ বিষয়ে প্রত্যাশিত নিশ্চয়তা দিতে রাজি হয়নি। ফলে সীমান্তে উত্তেজনা কমলেও দীর্ঘমেয়াদী সমাধান এখনও অনিশ্চিত রয়ে গেছে।